তো সবাইকে শুভ সকাল বন্ধুরা। আজ হঠাৎ করে বাবা বাজার থেকে এত বড় একটা মাছ এনেছে। আমাকে এনে সারপ্রাইজ দিয়ে দিল। আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে নিয়েছে, ডাকলেও বলে ওঠ ওঠ ওঠ। ঠিক আছে চল। উঠলাম, উঠে বলে চল আয়, বলে রান্না করে নিয়ে গিয়ে আমাকে দেখাচ্ছে। তো আমি তোমাদের দেখাচ্ছি মাছটা কত বড়। আর আজকে ওই মাছের পুরো ফুল ভিডিও থাকবে। পুরো গোটা মাছ থেকে কাটাকাটি থেকে শুরু করে মা কাটবে আর মাই রান্নাটা করবে। আর মা কীভাবে ওই মাছটা রান্না করে সমস্তটাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখে নাও। আর আজকে বৃষ্টির দিনে অত বড় মাছ, মানে আমি জাস্ট একবার দেখে আসলাম। অত বড় মাছ মানে মিনিমাম 6 থেকে 7 কিলো ওজন হবে। আর বৃষ্টিটা পড়ছে, পুরো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বৃষ্টিটা কত জোরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বলতেই ভুলে গেছি সকল বন্ধুদেরকে যে আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। তা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি, চলো যাওয়া যাক। কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে। আর এরকম মরশুমে ওরকম একটা মাছ খাওয়ার মজাটাই আলাদা হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটার মধ্যে থাকো। ওই মাছ মানে রান্না করার রেসিপি কেমনভাবে করছে না করছে, তোমরাও যদি কোনো দিন বাড়িতে এনে থাকো একবার এই প্রসেসে রান্না করে দেখো, তোমাদের আশা করি দারুণ লাগবে। তো চলো পুরো ভিডিওটাতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো যে কীভাবে রান্না করতে হয়। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে মা রান্না করছে আর কীভাবে মা কাটাকাটি করছে অত বড় মাছটাকে। মাছটা মোটামুটি 6-7 কিলো হবে। আর মা সব রকম অস্ত্র নিয়ে বসেছে, বটি, দা, আর একটু যদি বড় হতো বোধহয় কুড়ুলো নিয়ে বসতো। অলমোস্ট কাটা হয়ে এসছে। পুরো কেটে কুটে তোমাদেরকে দেখাচ্ছি, চলো ভিডিওটাতে কন্টিনিউ থাকো। মোটামুটি মায়ের ধুয়ে পরিষ্কার করতে আধা ঘন্টার উপরে সময় লেগে গেল। তো এই হলো মানে ধোয়া, কাটাকাটি পরে ধোয়া, রেডি করা। আর এইখানে এতটা ডিম বার হয়েছে। এখন বর্ষাকালে ডিম হবেই মাছের। চলো এবার রান্নার রেসিপিটা দেখাই, কিভাবে কি মশলা দিয়ে মা রান্না করছে।
আজ বেশি মাছ খাওয়া যাবে না, এই এই কটাকে মাকে নিতে বললাম, কারণ আমরা তিনজনই খাবো, বেশি মাছ খাওয়া যাবে না। তাই মা এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছে অলরেডি। আর কড়াতে কড়া গরম করতে দিয়ে দিয়েছে। দেখাচ্ছি, এবার মাছগুলো একে একে ভেজে নেবে। তেল গরম হয়ে গেছে, এবার আরেকটুখানি তেলটা একটু কম হয়ে গেছে, আর তেলটা দিয়ে দিলাম। মা একটু চা খেতে ব্যস্ত, তার জন্য আমার উপরেই দায়িত্ব দিয়েছে। এবার একে একে মাছ ছেড়ে দিই। একে একে মাছগুলো এবার ভেজে নেবো। একবার ওই পাটটা ভাজা হয়ে গেছে, এই পাটটা উল্টিয়ে দিলাম। আমার প্রথমবারের ভাজা কমপ্লিট, এইবার আমি নামিয়ে নেব। প্রথমবারে ভাজা নামিয়ে নিলাম, এবার দ্বিতীয়বারে ভাজা দিয়ে দেবো। দ্বিতীয়বারে ভাজা দিয়ে দিচ্ছি।
তো ভাই সমস্ত মাছ ভাজা এখন কমপ্লিট হয়ে গেছে। এই যে সমস্ত মাছ ভাজা। তরকারিতে আলু দেওয়া হবে, তাই আলুগুলো এখন ভেজে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে, মা এখন আলু ভাজা নামিয়ে নিচ্ছে এক এক করে। এর জন্য চলে যাচ্ছে তেজপাতা, তারপর গেল শুকনো লঙ্কা, এটা কি জিরে, এটা গেল জিরে, গোটা জিরে, চলে যাচ্ছে পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নেবে, তারপর সব কিছু দেবে নাকি? এবার দেবো লঙ্কা, এবার গেল কাঁচা লঙ্কা, এবার দেবো টমেটো, আচ্ছা গেল এবার টমেটো, এবার দেবো চিনি, একটু লবণ দিয়ে দিচ্ছি, এবার গেল একটু নুন, আদা রসুন, এবারে গেল আদা রসুন। এবার কিছুটা নাড়াচাড়া করবে তাই তো? এবার কিছুটা নাড়াচাড়া করবে, তারপর মশলাগুলো দেবে তাই তো? মশলা দেবো, আলু দেবো, দিয়ে কষাবো। কিছুক্ষণ নাড়ানো হয়ে গেল, কাঁচা ভাবটা একটু নরম হয়ে গেছে, এখন মশলা দিয়ে দেবো। হলুদ, হলুদ, আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছি? হ্যাঁ, হলুদ, এই হলুদ দিলাম, এবার শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা তাই তো? হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, আর কিছু দেবো না। এবার দেবো আলু, আলুটা ভাজা ছিল, ভাজা আলুটা দিয়ে দিলাম, এটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, লেগে যাচ্ছে, একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটা একটু কষিয়ে নেব, ঠিক আছে? আলু কষাচ্ছি, আলু কষানো হয়ে গেল, এবার আমি জল দিয়ে দেবো, ঠিক আছে? একটু জোরে দিলাম, এবার জল ঢালছি এর মধ্যে, আলু কষানো শেষ, তরকারিটা ফুটে গেলে মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে এই জলটা ফুটলে তারপর হ্যাঁ, মাছটা দিয়ে দেবো। এই মাছ জলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো, দিয়ে লাগিয়ে নেবো মাখা মাখা করে, ঠিক আছে? তরকারি ফুটছে, এবার আমি মাছ দিয়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকনাটা এবার আমি খুলছি, তরকারি আমার হয়ে এসছে, এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি, সেন্টটা তো সেই ছেড়েছে। গরম মশলা দিয়ে দিলাম, এবার আমি একটু নাড়িয়ে দিলাম,
এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার মায়ের এটা ফার্স্ট ভিডিও, সবাই মিলে একটু সাপোর্ট করো। আর ভিডিওটার রেসিপিটা ভালো লাগলে আর এইভাবে প্লিজ বানিয়ে একবার খেয়ে দেবো, আশা করি খুব ভালো লাগবে। এইরকম মাছ, এরকম বড় মাছের টেস্ট আর এরকমভাবে রান্না করা একটা আলাদাই মজা। আর মায়ের হাতের স্বাদ তো দারুণ। আর একটা কথা, সবাই মিলে প্লিজ একবার সাপোর্ট করে দিও এত কষ্ট করে ভিডিওটা বানানোর জন্য। আরও নতুন নতুন ভিডিও আসবে, মাই রান্না করবে, সেগুলো আমি আরও তুলে ধরবো সবার সামনে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটাতে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর বেল বাটনটা টিপে দিও আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।